আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারে যাওয়ার পথে এটা শ্রীঘাটের কাছে একটি ব্রিজ, জৌখালি ব্রিজ, বাগেরহাট জেলার ৬০ গম্বুজ ইউনিয়নের শ্রীঘাট। এই জৌখালি ব্রিজ বাগেরহাট যেতে হাতের বামে জে হ্যাসারি লিমিটেড, এটি কণ্ঠশিল্পী এন্দ্র কিশোরের হ্যাসারি, চিংড়ি মাছের হ্যাসারি। এবং রাস্তার হাতের ডান সাইডে এই যে পুকুরগুলো দেখছেন, এখানে মাছ চাষ করে, সাদা মাছ, চিংড়ি মাছ এগুলো চাষ করে। বাগেরহাটের যে ছোট পুকুর এবং ঘের সবগুলাতেই চিংড়ি মাছ কম বেশি চাষ করে থাকেন এবং সিজনালি সবজিও লাগায় এই ঘেরের পাতারিতে, অনেকে আইল বলে থাকেন। আমাদের বাগেরহাট জেলায় ঘেরের পাতারি বলে। সামনে শ্রীঘাট বাজার, এখানে প্রতি শনিবার এবং বুধবার সিএনবি বাজারের মতো কাঁচা তরিতরকারি পাওয়া যায়, পাইকারি দামে বিক্রি হয়, যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এসে কিনে নিয়ে যান। বিশেষ করে গোপালগঞ্জ, খুলনা, ঢাকা, বরিশাল সবখান থেকে পাইকাররা আসে। এটা SOS যুবপল্লী এবং প্রশিক্ষণ কেন্দ্র, এখানে সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এটি শ্রীঘাটে অবস্থিত SOS যুবপল্লী। উন্মুক্ত যে স্কুল, এটা বিশ্ববিদ্যালয়। দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর। এক সময় আমরা এখানে আসতাম বারবার, এখন আর আসা হয় না। গ্রামের পরিবেশ অসাধারণ। এই রাস্তার পাশ দিয়ে বসত বাড়ি কিছুটা কম, তবে ভিতরের দিকে আছে বসত বাড়ি। রাস্তার পাশ দিয়ে এখন কম বাড়িঘর আছে, অল্প অল্প। সম্পূর্ণ ভিডিওটি দেখতে শেখ ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কেমন হলো আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন, যাতে করে পরবর্তীতে নতুন আরও ভিডিও দিতে পারি, সুন্দর সুন্দর ভিডিও। দেখুন এই রাস্তার পাশ দিয়ে সব চিংড়ি মাছের ঘের, এখানে চিংড়ি মাছ চাষ করে এবং সাদা মাছ চাষ করে। এখানে হ্যাসারি আছে, হ্যাসারিতে ছোট মাছ বিক্রি করে, চিংড়ি মাছ। এবং সামনে আরেকটি ব্রিজ বাঁধবে, এই ব্রিজটির নাম বেলি ব্রিজ। সৌন্দর্য আমাদের এই বাগেরহাট জেলা। অটোতে বসে যাওয়ার সময় ভিডিওটি করলাম। এখানে যানবাহনের মাধ্যম এই অটো, বাস এবং ভ্যান গাড়ি। সিএনবি বাজার থেকে অটোতে খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে যাওয়ার পথে উঠালাম এটা। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা বেলি ব্রিজ। ওই যে আরও সামনে, এবং এর পাশ দিয়ে সব চিংড়ি মাছের ঘের, চিংড়ি মাছ, সাদা মাছ চাষ করে। এটা বেলি ব্রিজ। এখানে আগে স্টিলের
শীটের পাট দিয়ে একটি ব্রিজ ছিল অনেক আগে, সেটি ভেঙে এখন নতুন করে বেলি ব্রিজ একটা ব্রিজ বানিয়েছে। কত মনোরম সুন্দর পরিবেশ, যতদূর চোখ যায় শুধু চিংড়ি মাছের ঘের। বাগেরহাটের অর্থকারী আর একটি মাধ্যম এই চিংড়ি মাছ চাষ করে এবং বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে এটি বিদেশে রপ্তানি হয়। অনেক বৈদেশিক মুদ্রাও আসে আমাদের এই দেশে। এই অঞ্চলের যারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থাকেন তাদের হয়তো পরিচিত, তাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং সবাই বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে যারা বাইরে থাকেন তারা এই ভিডিওটি দেখতে পারবে। যারা ভ্রমণ পিয়াসু রয়েছেন তারা আসবেন আমাদের এই বাগেরহাট জেলায়। যারা সুন্দরবন উদ্দেশ্য করে আসেন এবং 7 গম্বুজ মসজিদ, খান জাহান আলী মাজার, সুন্দরবন রিসোর্ট, বারাকপুর এবং চন্দ্রমহল ইকো পার্ক দেখার জন্য তারা আসতে পারেন আমাদের এই বাগেরহাট জেলায়। সামনে বাগেরহাট যেতে হাতের বাম সাইডে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস। এখানে অটোয় যাওয়ার জন্য একজন যাত্রী ওঠার কারণে অটোটি থামাইছিল। সামনে বারাকপুর বাজার, বারাকপুর পাইকারি মাছের হাট বসে, এজন্য রাস্তার পাশে বরফ এবং মাছ রাখছে। এটি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। এবং সামনে এটা সুন্দরবন রিসোর্ট, বারাকপুর বাগেরহাট সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নার। মনোরম সুন্দর পরিবেশ ভিতরে। সবাই আসবেন যারা, এখন পিকনিকের সিজন, অনেকেই বাগেরহাট আসেন, তারা এসে ঘুরে যাবেন হাতে সময় নিয়ে। 7 গম্বুজ মসজিদ, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, সুন্দরবন রিসোর্ট, সুন্দরবন এবং চন্দ্রমহল ইকো পার্ক, চুলকাঠি, রঞ্জিতপুর ঘুরে যাবেন আমাদের বাগেরহাট জেলা। এই যে সামনে 7 গম্বুজ মসজিদ, এটা হাতের বামে বান্ডারি দেওয়া। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওইভাবে ওঠানো যায়নি, তারপরও ওই যে দূরে দেখা যাচ্ছে 7 গম্বুজ মসজিদ এবং সামনে গেট। এই যে প্রবেশ পথ এবং তার সামনে জাদুঘর। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।